আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আমরা দেখেছি বর্তমান সময়ে যে ভারত তাদের এই ফারাক্কার মতো বড় বাঁধ তারা ছেড়ে দিয়েছে। তো তারা চায় সব সময় বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে মারা যায়, এরা এই ষড়যন্ত্র সবসময় পাকিয়ে রাখে। মনে রাখবেন ওই শত্রু ভালো যে শত্রু আপনার দূর থেকে আঘাত করে, কিন্তু ওই বন্ধু ভালো না যে বন্ধু আপনার কাছ থেকে আপনার কাছে বসে একই প্লেটে খাওয়ার পর আপনার প্লেট ফুটো করে। ওই বন্ধু কখনোই ভালো না। এই জন্য এই ভারতীয় আমরা যে কাজ করতে পারি, ভারতীয় যত পণ্য আছে এই পণ্যগুলোকে বয়কট করতে পারি। কোকোকলার মতো যদি এই পণ্যগুলো আমরা বয়কট করতে পারি, তাহলে দেখা যাবে কোকোকলার মতো ওদেরও শিক্ষা হবে। এই জন্য আমরা চেষ্টা করব এইদের পণ্যগুলোকে বয়কট করা। আরেকটা বিষয় হলো, আমরা ফারাক্কার মতো যদি এরকম বড় বাঁধ করতে পারি, তাহলে পরবর্তী বছরে আমাদেরকে আর এই ভোগান্তির মধ্যে পড়তে হবে না। আমাদের লাখো পরিবার, হাজারো মানুষ বেঁচে যাবে এই বন্যার কবল থেকে। এই জন্য আমরা চেষ্টা করব কিভাবে এরকম ফারাক্কার মতো বড় বাঁধ করা যায়, কিভাবে করা যায় এই চেষ্টা করা। প্রবাসী ভাই যারা আছে তারাও এই চেষ্টা করব, আর আমরা যারা দেশের মধ্যে আছে আমরাও চেষ্টা করব কিভাবে আমরা ফারাক্কার থেকে বড় বাঁধ করে আমরা এই বন্যার কবল থেকে বাঁচতে পারি, এই বন্যাকে প্রতিহত করতে পারি। আর একটা বিষয় হলো, আমরা এই ভাইদের জন্য দোয়া করব, আর যে যেখানে আছে আমরা চেষ্টা করব বিকাশের মাধ্যমে হোক বা নিজে যাওয়ার থেকে বিকাশের মাধ্যমে হোক, নিজে যেয়ে হোক বা যে যেরকম পারি এদেরকে খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মুড়ি চিড়ে এরকম যা পারি আমরা পৌঁছে দেব। আর একটা বিষয় হলো, মোমবাতিও কিন্তু এখন দরকার, আমরা চেষ্টা করব এই মোমবাতিগুলোকেও তাদের দেওয়া। আর একটা বিষয় হলো, বাংলাদেশ এমন একটা দেশ, যখনই দেখা যায় মানুষ বিপদে পড়ে, এই বিপদে সৎ ব্যবহারের চেষ্টা করে। বিপদে পড়লে দেখা যায় 1 টাকার মাল 5 টাকা বানিয়ে দেয়। কেন রে ভাই? এদিকেও আমরা ব্যবসায়ী যারা আছি তারাও একটু চিন্তা ভাবনা করব, যাতে করে আমরা 1 টাকার মাল 5 টাকা করব না। যেহেতু তারা বিপদে পড়েছে, বিপদে কিভাবে সাহায্য করা যায় এদিকে খেয়াল রেখে আমরা মালগুলো যেরকম আছে ওরকম দামেই ছাড়ার চেষ্টা করব, বা কমে দিতে পারলে আরও ভালো। কারণ বিপদে যারা পড়ছে তাদেরকে সাহায্য করা এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এই জন্য আমরা চেষ্টা করব সর্ব অবস্থাতেই তাদেরকে সাহায্য করার। আর যারা যে ভাইয়েরা গিয়েছে তারা যদি বিকাশ নাম্বার দেয় বা এরকম কিছু হয়, আপনার অর্থগুলো তাদের কাছে বিশ্বস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন। তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা তাদের এই বিপদের সময় যদি আমরা সাহায্য করি, আল্লাহ তাআলা আমাদের বিপদের সময়ও সাহায্য করবে। এই জন্য আমরা চেষ্টা করব সর্বহালতেই তাদের জন্য দোয়া করব, তাদের এই বিপদে পাশে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।